আগের ভিডিওটিতে আপনারা আমাদের কন্যাকুমারী ভ্রমণ দেখেছিলেন। আজকে আমরা আবার একটি তামিলনাড়ুর নতুন শহরে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ 27শে ডিসেম্বর কন্যাকুমারী থেকে আমরা গাড়ি করে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সকাল। পথে যেতে যেতে নানান সুন্দর দৃশ্য দেখে চোখ মুগ্ধ হয়ে গেল। মাঝে পাহাড়, ঝিল অনেক কিছুই পড়েছিল। কন্যাকুমারী থেকে রামেশ্বরম পৌঁছতে আমাদের প্রায় 6 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। রামেশ্বরম যাওয়ার পথে আমরা পাম্বন ব্রিজ দেখেছিলাম, যে পাম্বন ব্রিজটি নতুন ভাবে তৈরি হচ্ছে, কিন্তু আপনাদের জন্য খুব ভালোভাবে আমরা সেখানে ছবি তুলতে পারিনি। সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং ইন্দিরা সেতুর উপর প্রচন্ড যানজট ছিল, যে গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না। যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু চোখে যে দৃশ্য দেখেছি অপূর্ব সুন্দর। হয়তো 2025-এ নতুন পাম্বন ব্রিজ চালু হয়ে যাবে, তখন হয়তো আপনারা যারা যাবেন রামেশ্বরম তারা হয়তো আরো খুব ভালোভাবে দেখতে পারবেন এবং আপনাদের আরো সুন্দর অভিজ্ঞতা হবে। আমরাও দেখেছিলাম এবং খুব ভালো লেগেছিল পাম্বন ব্রিজ দেখতে। পাম্বন ব্রিজ থেকে আমরা সোজা চলে গেছিলাম রামেশ্বরমের হোটেলের দিকে। ওই দিনই সন্ধ্যেবেলায় আমরা রামেশ্বরম মন্দিরে ঠাকুর দর্শনের জন্য গিয়েছিলাম। আমাদের হোটেলটি মন্দির থেকে হাঁটা পথে 2 মিনিটের ছিল, তাই আমরা পায়ে হেঁটে পশ্চিম গেটে ঢুকে গিয়েছিলাম। মন্দিরের ভেতরে ক্যাম্পাসটি অসাধারণ সুন্দর এবং বিশাল বড় ছিল। আপনাদের জন্য যতটুকু ক্যামেরা অ্যালাউ করেছিল আমরা ছবি তোলার চেষ্টা করেছি। ক্যাম্পাসের ভেতরে প্রথমে কিছুটা অঞ্চল পর্যন্ত আমরা মার্কেট দেখতে পেয়েছিলাম। সেখানে বিভিন্ন ঠাকুরের ছবি এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটি টিকিট কাউন্টারের সামনে। আপনারা যদি 22 কুণ্ডের জলে চান করতে চান তাহলে সেখান থেকে টিকিট কাটতে হবে, মাথা পিছু 25 টাকা করে। কিন্তু ক্যামেরা সেখানে অ্যালাউ নয় বলে সেই ছবি তুলতে পারিনি। আমরা 22 কুণ্ডের জলে স্নান করেছিলাম এবং খুবই ভালো লেগেছিল, প্রায় ভিজে গিয়েছিলাম, কিন্তু জামা কাপড় গায়ে শুকিয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে দক্ষিণ দুয়ার দিয়ে আমরা মন্দির দর্শনের জন্য গিয়েছিলাম। রামেশ্বরম হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি অন্যতম। মন্দিরটি 12 শতকে পাণ্ড্য রাজবংশের দ্বারা স্থাপিত হয়েছিল এবং এর প্রধান মন্দিরের গর্ভগৃহটি জাফনা রাজ্যের রাজা জয়বীরা সিংকারিয়ানা এবং তার উত্তরসূরি গুণভীরা সিংকারিয়ান দ্বারা সংস্কার করা হয়েছিল। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে এই মন্দিরটি দীর্ঘতম করিডোর রয়েছে। এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি। রামেশ্বরম মন্দিরটি শৈব, বৈষ্ণব এবং স্নাতকের জন্য একটি পবিত্র তীর্থস্থান। এটি 4 ধামের একটি। এখানে রামচন্দ্র রাবণ বধে যাওয়ার আগে এখানে শিব পুজো করেছিলেন। জ্যোতির্লিঙ্গের মধ্যে রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গটি দর্শন করে বেরোলাম। সেরকম বেশি ভিড় নেই, আমরা
এমনি টিকিট বিনা টিকিটেই ঢুকেছিলাম। এছাড়া 200 টাকার স্পেশাল এন্ট্রি দর্শনও রয়েছে। খুব ভালোভাবে বাবার দর্শন হয়েছে। এর আগে আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকে 22 কুণ্ডের জলে স্নান করেছি, মোটামুটি জামাকাপড় শুকিয়েই গেছে। তারপর পূর্ব গেট দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, দর্শন করে বেরোচ্ছি। এখন প্রায় 8টা বাজে। এই স্থানের মাহাত্ম্য খুবই বেশি। এটি যেমন 4 ধামের মধ্যে এক ধাম, তেমন এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এখানে অবস্থিত। এই স্থানের মাহাত্ম্য খুবই বেশি। এখানে যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তেমন 4 ধামের একটি ধাম এই ধাম। এইখানে বলা হয় যে রামচন্দ্র রাবণকে বধ করতে যাওয়ার আগে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পুজো করে তবে রাবণ বধ করতে গিয়েছিলেন। রামচন্দ্র রাবণ বধ করে আসায় তার ব্রহ্মহত্যার দায় লেগেছিল। সেই ব্রহ্মহত্যার দায় থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি শিব পুজো করেছিলেন। তখন তিনি হনুমানকে পাঠিয়েছিলেন কৈলাস থেকে শিবমূর্তি আনার জন্য, কিন্তু হনুমানের আসতে দেরি হওয়ায় সীতা দেবী নিজেই বালি দিয়ে শিবমূর্তি এখানে প্রতিষ্ঠা করেন এবং পরে হনুমান নিয়ে আসায়, সেই শিবলিঙ্গ নিয়ে আসায় সেই রামচন্দ্র দুটি শিবলিঙ্গ নিয়ে একত্রে পুজো করেন এবং এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আগামীকাল আমরা ধনুষ্কোটি এবং আশেপাশের কিছু মন্দির দর্শন করব। সেই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আসবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।